আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা স্ট্যাকের সেকেন্ড প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এটির নাম হচ্ছে ব্যাকস্পেস স্ট্রিং কম্পেয়ার। এখানে হচ্ছে আমাদেরকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে এন্ড এস এবং টি, এবং আমাদের রিটার্ন করা লাগবে তারা কি ইকুয়াল কিনা when both are typed into empty text editor। দেন হচ্ছে আমাদেরকে একটা ব্যাকস্পেস কিবোর্ডের যে ব্যাকস্ল্যাশ রয়েছে তা দেওয়া থাকবে, সেটি হচ্ছে আমাদেরকে ব্যাকস্পেস ক্যারেক্টার বোঝানো হবে। তো এখানে আমরা যদি ইনপুটের দিকে তাকাই, আমাদের প্রথম স্ট্রিং দেওয়া রয়েছে এ বি, দেন হচ্ছে আমাদের কি হ্যাশ সি, দেন হচ্ছে আমাদেরকে টি, আরেকটা স্ট্রিং দেওয়া রয়েছে সেখানে হচ্ছে আমাদের এডি, দেন হচ্ছে হ্যাশ সি দেওয়া রয়েছে। তো এখানে বলেছে তারা হচ্ছে ট্রু, আউটপুট দিতে হবে তারা ট্রু। এবং ট্রু কেন, আমরা যদি এখানে তাকাই আমাদের কি বলেছে, আমাদের যখনই হচ্ছে একটা ব্যাক স্পেস দেওয়া থাকবে, অর্থাৎ আমরা কি করব, কিবোর্ডের ব্যাক স্পেস দিলে আমাদের যে আমরা ক্যারেক্টারটা লিখেছি তা কিন্তু আবার চলে যায়। তো আমাদের এখানে যখন এ বি ব্যাক স্পেস দিবে তখন আমাদের কি হবে, তখন হচ্ছে আমাদের এ থাকবে, বি চলে যাবে, দেন আমাদের ইনপুট দিবে হচ্ছে সি। তো আমাদের ফাইনাল স্ট্রিংটা হবে এরকম। দেন আমাদের টি স্ট্রিংয়ে দেওয়া থাকবে এ, দেন হচ্ছে ডি দিবে, দেন আমাদের যখন হচ্ছে কি দিবে, আমাদের হ্যাশ দিবে, তখন হচ্ছে কি হবে, আমাদের ডিটা চলে যাবে অ্যান্ড আমাদের এখানে থাকবে এ, অ্যান্ড আমাদের দেন ক্যারেক্টার দিবে সি। তো এখন হচ্ছে আমাদের দেখো এই দুইটা ফাইনাল স্ট্রিং কিন্তু একই, তাই হচ্ছে তারা ট্রু রিটার্ন করছে। তো সেমভাবে এই স্ট্রিংটার ক্ষেত্রেও এই ব্যাক স্পেস এই হ্যাশ দেওয়ার পর আমাদের হচ্ছে বিটা চলে যাবে, এই হ্যাশ দেওয়ার পর আমাদের এটাও চলে যাবে। তো এবার হচ্ছে যে ক্যারেক্টারের পরেই আমাদের হ্যাশ দিবে সেই ক্যারেক্টারটা চলে যাবে। তো দেন হচ্ছে আমাদের ডি দেওয়ার পর হ্যাশ দিয়েছে তাই হচ্ছে সেও চলে যাবে। তো দেন হচ্ছে আমাদের আরেকটা ইনপুট, নিচের ইনপুটটা যদি তাকাই, আমাদের এখানে এ হ্যাশ দেন সি দিয়েছে, তো হ্যাশ দেওয়ার ফলে এ চলে যাবে, আমাদের থাকবে হচ্ছে ফাইনাল স্ট্রিংয়ে সি, অ্যান্ড আমাদের এখানে টি স্ট্রিংয়ে থাকবে বি। তো তারা কিন্তু ইকুয়াল না, তাই হচ্ছে তারা ফলস রিটার্ন করবে। তো এই প্রবলেমটি অনেকটা ইজি। এটি হচ্ছে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আমরা এটা স্ট্যাক দিয়ে সলভ করব। তো স্ট্যাক দিয়ে সলভ করার জন্য আমাদের স্ট্যাকের কাজটা বুঝতে হবে। স্ট্যাকের কাজে আমরা কি করি, আমরা হচ্ছে ধরো হচ্ছে এটা আমাদের স্ট্যাক, এটা হচ্ছে আমাদের কি স্ট্যাক, এটা হচ্ছে এস স্ট্রিংয়ের স্ট্যাক, অ্যান্ড আমরা আরেকটা স্ট্যাক তৈরি করব, সেটা হচ্ছে কিসের, সেটা হচ্ছে আমাদের টি স্ট্রিংয়ের স্ট্যাক। তো এখন আমরা ইনপুট দিচ্ছে, তো ইনপুট দেওয়ার পর আমাদের ধরো প্রথম যে ইনপুট দিবে সেটি যদি দেখি আমাদের এ বি হ্যাশ অ্যান্ড সি। তো আমাদের এ দেওয়ার পর আমরা কি করব, পুশ করে দিব, পুশ করে দেওয়ার পর আমাদের আসবে কি, আমাদের আসবে বি। তো আমরা বিকেও কি করব, বিকেও পুশ করে দিব। তো বিকে পুশ করার পর এখন আমাদেরকে দিব হচ্ছে হ্যাশ। হ্যাশ যখন দিবে আমাদের বলেছে আমাদের যে ক্যারেক্টারটা টপে থাকবে তাকে হচ্ছে আমরা পপ করে ফেলবো, অর্থাৎ সে চলে যাবে। তো আমাদের যখনই হ্যাশ পাবো আমরা কি করব, টপ থেকে ভ্যালুটাকে পপ করে ফেলবো। তো টপ থেকে ভ্যালু পপ করার পর আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে টপে এ। তো আমাদের হ্যাশটাও চলে গেল, হ্যাশ দেওয়ার পর আমরা হচ্ছে পপ করলাম অ্যান্ড আমাদের এখন রয়েছে এ। তো আমাদের পরবর্তীতে কি আসবে, আমাদের সি আসবে। তো সি কে হচ্ছে আমরা কি করব, পুশ করে দিব, অ্যান্ড আমাদের স্ট্যাকে থাকবে হচ্ছে এ এবং সি। দেন আমাদের টি স্ট্রিংয়ে কি থাকবে, টি স্ট্রিংয়ে প্রথম ইনপুট দিব হচ্ছে এ, তো আমরা এ কে পুশ করে দিব, দেন আমাদের দিব হচ্ছে ডি, তো আমরা ডি কেও পুশ করে দিব, অ্যান্ড আমাদের তখন আসবে কি, আমাদের পরবর্তীতে আসবে হ্যাশ। তো হ্যাশ আসার পর আমাদের কাজ হচ্ছে টপের যে ক্যারেক্টার তাকে হচ্ছে আমরা পপ করে ফেলবো, টপের যে ক্যারেক্টার তাকে হচ্ছে আমরা পপ করে ফেলবো, আমাদের থাকবে হচ্ছে এ। দেন আমাদের ইনপুট দিবে সি, তো আমাদের ইনপুট সি কে পুশ করে দিব। তো দেখো আমাদের এস স্ট্রিং অ্যান্ড টি স্ট্রিং কিন্তু এখন ইকুয়াল। তো আমরা রিটার্ন করব কি, আমরা রিটার্ন করব হচ্ছে ট্রু। তো সেমভাবে হচ্ছে আমাদের এই ইনপুটগুলো কাজ করবে। তো আমরা এটিকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা হচ্ছে স্ট্যাকের মাধ্যমেই ইমপ্লিমেন্ট করব। তো আমরা যদি কোডটা দেখি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করলাম, তো আমাদের কোডটার মধ্যে আমরা কি করেছি, আমাদেরকে দুইটা স্ট্রিং দেওয়া থাকবে ফাংশনে, অ্যান্ড আমরা একটা স্ট্যাক নিলাম। স্ট্যাকের মধ্যে কি করব, আমরা প্রত্যেকবার একটা ফর লুপের মাধ্যমে আমাদের স্ট্রিং থেকে ক্যারেক্টারগুলোকে বের করছি। তো ক্যারেক্টারগুলো যদি আমাদের হ্যাশ হয় তখন আমরা কি করব, আমরা চেক করব আমাদের স্ট্রিংটা কি এমটি কিনা। যদি স্ট্রিং এমটি হয় আমরা কিন্তু এখানে কি করতে পারবো না, পপ করতে পারবো না, আমাদের এরর দিবে। যখনই হচ্ছে আমাদের স্ট্রিংটা এমটি থাকবে না, অর্থাৎ কোনো ক্যারেক্টার থাকবে, আমরা ক্যারেক্টারটাকে পপ করে ফেলবো। আর যখন হচ্ছে আমাদের হ্যাশ দিবে না তখন আমরা পুশ করে দিব।
তো সেম কাজটা আমাদের টি স্ট্রিং এর জন্য করা লাগবে। তো আমরা আরেকটা স্ট্যাক নিব st1 নামে, অ্যান্ড আমরা টি স্ট্রিং থেকে ক্যারেক্টারগুলোকে বের করব, অ্যান্ড হ্যাশ দিলে আমরা পপ করব, অ্যান্ড আমাদের হ্যাশ ছাড়া অন্য কিছু দিলে আমরা পুশ করে দিব। অ্যান্ড দেন আমরা লাস্টে রিটার্ন করব কি st ইকুয়াল st1 কিনা। যদি তারা ইকুয়াল হয়, আমাদের দুইটা স্ট্যাক যদি ইকুয়াল হয়, সে রিটার্ন করবে ট্রু, আর যদি ফলস হয় সে রিটার্ন করবে ফলস। তো আমরা যদি এটিকে রান করে দেখি আমাদের টেস্ট কেসগুলোর জন্য, আমাদের দেখো টেস্ট কেসগুলো কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো অ্যাকসেপ্টেড হয়ে যাবে অ্যান্ড এই প্রবলেমটিও সলভ হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের ইজি টাইপের প্রবলেম ছিল LeetCode-এর। তো আশা করি এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে স্ট্যাকের আরও প্রবলেম সলভ করব।